নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্সে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও অন করতে ভুলবেন না। আজকের রেসিপি আমাদের লাউ দিয়ে রুই মাছের একটা সুন্দর তরকারি। তো আমরা এই রকম একটা সিজন চেঞ্জের সময়তে যে সময় লাউ খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, আমরা তৈরি করব এই রকম একটা হেলদি রেসিপি। এখানে লাউয়ের পুষ্টিগুণের জন্য আপনার শরীর খুব ঠান্ডা থাকবে, আর এটা আপনি খুব গরমের দিনেও করতে পারবেন আর এই রকম সময়তেও করতে পারবেন। এখানে খুব কম তেল মশলা দিয়ে ভীষণ সুস্বাদু আর পুষ্টিকর একটা সুস্বাদু মাছের ঝোলের রেসিপি আমি শেয়ার করেছি। আর সবথেকে বড় কথা, ভীষণ টেস্টি এই রেসিপির জন্য আপনার খুব বেশি উপকরণ লাগবে না। লাউ দিয়ে রুই মানে আপনার লাউ তো অবশ্যই লাগছে, আর রুই মাছও লাগবে, আর যা কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আপনার রান্নাঘরে থাকেই থাকে। আমরা নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তেল আপনি আপনার মতন ব্যবহার করুন, মানে সর্ষের তেল বা অন্য কোনো তেল। তো আমি এখানে এই রকম করে এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। এখানে কিছু মশলা নিয়েছি, জিরে, কিছু কাঁচা লঙ্কা কুচো করে, হিং আর গ্রেটেড জিঞ্জার। এইটুকুনি হিং কিন্তু দিতে লাগবে, তাহলে একটা আলাদা রকমের টেস্ট পাওয়া যাবে। এটা আমি দিয়ে নিয়ে আধখানা টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেটা বোঝা যাচ্ছে না, দেখুন এবার বোঝা যাচ্ছে। এগুলো আমি একটু খুব যে কষিয়ে নিচ্ছি এমন নয়, তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সাঁতলে নিচ্ছি বলতে পারেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি, এই রকম যখন একটু পর্যায়ে চলে এলো, দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট পাতলা করে কাটা আলুর টুকরো। এখানে আমি একটাই টুকরো করে নিয়েছি একটা আলুকে, আর দিয়ে দিচ্ছি এই রকম পাতলা করে কাটা লাউয়ের টুকরো। তো এখানে আমি এই সমস্ত সবজিগুলোকে কোনো রকমভাবে সেদ্ধ করে নিইনি, পাতলা করে কেটে নিয়েছি আর কাঁচাই দিচ্ছি। সেদ্ধ করে নিলে একেবারে সগি টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এই রকম করে রান্না করুন, তাহলে পরে একটা ক্রাঞ্চি বাইটও থাকবে, অথচ জিনিসটা সুস্বাদু হবে, তো খেতে ভালো লাগবে। এই পর্যায়ে নুন আর হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর পরিমাণ মতন। নুন হলুদটা দিয়ে দিলে পারে একটা আলাদা তরকারিতে রঙও চলে আসবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এইভাবেই আমরা ভাজছি মিডিয়াম ফ্লেমে। এখানে আমরা এটাকে ভেজে নেব। এখানে খুব যে লাল লাল করে ভাজতে হবে তার কোনো ব্যাপার নেই, কারণ খানিকটা কাঁচা গন্ধ চলে যাবে, একটু সফট তৈরি হয়ে যাবে, তাহলেই আমাদের হয়ে যাবে। তারপরেই আমরা তো জল দিয়ে এমনিই ফুটতে দেব। তো এই রকম করে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার সাথে কোট করে নিয়েছি, আর এবার একটু চাপা দিয়ে হতে দেব। একটু চাপা দিয়ে হতে দিলে তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন, খুব জোর আঁচে এটা পুড়ে যেতে পারে। তো এই রকম চাপা দিয়ে রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি এইবারে ওই ভেজে রাখা মাছগুলো। আপনি এখানে আপনার জলের পরিমাণটা আপনার পরিমাণ মতন বাড়া বা কমা করতে পারেন। তো এবার আবারও আমরা ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি, মাছের সাথে সমস্ত কিছু আবার একটু ফুটবে এবং ঝোলটার মধ্যে সব কিছু ফ্লেভার এনহ্যান্স হতে থাকবে। তারপরে আমরা এটা দেখব পরের পর্যায়ে কী করছি। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। আমরা চাপা খুলে দেখছি ঝোলটা বেশ ঘন হয়ে গেছে, আর এইভাবে কেটে নিয়ে দেখবেন লাউ বা আলু আমাদের গলে গেছে নাকি শক্ত আছে। ভালো কথা, এখানে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনি যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু দেবেন না, বাড়ির লোক পছন্দ করে তাই দিয়েছি। তো এই রকম করে আমাদের ঝোলও হয়ে গেছে, লাউ আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটুখানি ধনেপাতা আর একটু ভাজা জিরের গুঁড়ো আপনি দিতে পারলে এর স্বাদ আর গন্ধ আরও দুর্দান্ত হয়ে যাবে। আমি আজকে এগুলো স্কিপ করলাম, কারণ শুধুমাত্র লাউয়ের ফ্লেভারটা এখানে খুব ভালোভাবে আসবে, তার জন্যই আমি এই অংশটাকে স্কিপ করলাম। তবে এটা দিলে কিন্তু এর স্বাদ বাড়বে। তবে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আমারই মতন করে খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই বলবেন কেমন লাগলো। আর রেসিপিটা কবে ট্রাই করছেন সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম করে আমার পাশে থাকার চেষ্টা করুন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।